7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস জানাতে চাই, গত 2 দিন আমি বলেছি যে আমরা একটা নতুন আইন করছি। নতুন আইনের প্রাথমিক ড্রাফট হয়েছে। আপনারা জানেন অনেক স্টেক হোল্ডার আছে, ওনার সাথে কনসালটেশন করতে হয়। আমরা আশা করছি এই আগামী রোববার বা খুব দেরি হলে সোমবার, আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলবো। নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি, সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। ওই স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে, যে স্পেশাল ট্রাইব্যুনাল কাজ হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলাৎকারের ঘটনার বিচার করা যায়, যাতে দ্রুত করা যায়, যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায়। কিন্তু এটা নিয়ে রাষ্ট্রের দায়িত্ব আছে। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এখানে আমাদের বিন্দু মাত্র অবহেলা নাই। আপনারা দেখেছেন সাথে সাথে অপরাধীকে গ্রেফতার করা হয়েছে, পরের দিন ডিএনএ স্যাম্পল গ্রহণ করা হয়েছে। আজকে আমাদের এই মর্মান্তিক খবর পাওয়ার পর ডাক্তাররা সময় বাঁচানোর জন্য নিজেরা সিএমএইচে গিয়ে দ্রুততম সময়ে পোস্টমর্টেম করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন। আমরা এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্যকে আমরা বরদাস্ত করব না। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে স্পেসিফিক্যালি বলবেন, অবশ্যই আমরা সেই ভুল ত্রুটির রেসপন্স করব, জবাবদিহিতা নিশ্চিত করব। কিন্তু আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই এখন পর্যন্ত অন্তত এই ক্ষেত্রে আমাদের কোনো ভুল নাই, এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ভবিষ্যতে ভুল হলে ভুল কারেক্ট করার জন্য। গতকাল আপনাদেরকে একটা এক্সাম্পল আমরা বলেছি যে একটা শিশু ধর্ষণ মামলাতে একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তাকে যখন হাইকোর্ট জামিন দিয়েছে, আমরা সরকারের পক্ষ থেকে, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আপিলের ডিভিশনে আবেদন করেছিলাম, তার জামিনটাও বাতিল হয়েছে। আমরা আমরা এই ক্ষেত্রে জিরো টলারেন্স তো পুরনো কথা। আপনাদের শুধু একটা জিনিস জানিয়ে রাখি যে আমাদের এই উপদেষ্টা মণ্ডলীতে এমন মানুষ আছেন যারা দীর্ঘদিন নারী এবং শিশুদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করেছেন অথবা মানব অধিকারের জন্য আন্দোলন করেছেন। আপনারা যতটা বেদনার্থ হন, আমরা যদি উপদেষ্টা পরিষদে আমাদের যে আলোচনা হয়, তখন যদি আপনারা আমাদের বেদনা, কষ্ট, আমাদের ধর্ষকের প্রতি, ধর্ষণ কাজের প্রতি আমাদের তীব্র ঘৃণা ও রাগ, সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম, বুঝতে পারতেন যে আপনাদের সবার মতো আমরাও একইভাবে সংক্ষুব্ধ, একইভাবে মর্মাহত। এবং পার্থক্য হচ্ছে আমাদের যেহেতু ব্যবস্থা নেওয়ার স্কোপ রয়েছে, আমরা অবশ্যই সকল রকম ব্যবস্থা নিচ্ছি। এর বাইরেও যদি আপনাদের সাজেশন থাকে, যে কোনো সময় আমাদের সাথে, কালকে আমাদের মেয়েদের একটা দল এসে আলোচনা করেছে, এর বাইরেও যদি আপনাদের মনে হয় যে আরো কোনো প্রস্তাব আছে, আপনারা আমাদেরকে জানাবেন, সুনির্দিষ্ট প্রস্তাব জানাবেন। কিন্তু এই ব্যাপারকে কেন্দ্র করে দেশে যারা অন্য নাগরিকদের জন্য ভোগান্তি সৃষ্টি করছে, যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদের দিকেও আপনারা নজর রাখবেন। আমরা সবাই আসিয়ার জন্য দোয়া করব, আমরা সবাই এই বিচারের জন্য অপেক্ষা করব। স্পেশাল ট্রাইব্যুনাল করা হবে অন্যান্য ধর্ষণের কাজে দ্রুত বিচারের জন্য। স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হতে হতে আসিয়ার বিচার শুরু হয়ে যাবে, এবং আসিয়ার বিচার আমরা আশা করছি নিরবচ্ছিন্ন শুনানির মাধ্যমে হবে। দেখে এখানে আর স্পেশাল ট্রাইব্যুনাল দরকার হবে না।